বন্ধুরা এই কন্টেন্ট মনিটাইজেশনের অপশনটি কিন্তু সবটা মোবাইলে সব ইউজারদেরকে দিয়ে দিচ্ছে, কারণ এটা হচ্ছে ফ্রিতে। এটার জন্য কোনো মেহনতি করতে হয় না আপনাদেরকে, তো এবং কাউকে এটার জন্য মেহনত করতে হবে না, কিন্তু ফ্রিতে আপনি পেয়ে যাবেন। তার জন্য কিছু কৌশল ব্যবহার করতে হবে আপনাকে, ঠিক আছে? তো কি কৌশলগুলো ব্যবহার করবেন আর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটি কেন পাচ্ছেন না, ঠিক আছে? তো বন্ধুরা, প্রথমে আপনি কি করবেন, আপনার যেটা ফেসবুক পেজের ড্যাশবোর্ডের অপশন আছে, তো এখানে দেখতেই পারছেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন যে এইখানে যে রিচগুলো আছে, তো আমি এটা কিন্তু একটি নতুন পেজ থেকে আমি দেখাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন, কারণ যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারা কিন্তু নতুন ইউজারই হবে, ঠিক আছে? তার জন্য আমি নতুন পেজ থেকেই দেখাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন যেগুলো এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার্স, ঠিক আছে? তো গ্রোথ, আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট যাতে ডাউন না হয়ে যায়, আপনার পেজটা যাতে ডাউন না হয়ে যায়, ঠিক আছে? তো তারপর আপনি এখানে দেখতেই পারবেন গ্রোথ, ঠিক আছে? তো মনিটাইজেশনের অপশন, তো এখানে আপনি গিয়ে দেখতে পারবেন ইন স্ট্রিম অ্যাডস যেটা আছে সেটার মাঝে লক করা, ঠিক আছে? তো এখানে দেখতেই পাচ্ছেন লক করা। তো লকের মাঝে ওটা আপনি যদি টিভি দেন, এখানে দেখতেই পাচ্ছেন লার্ন মোর অ্যাবাউট দ্য কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম। তো এখান থেকেও আপনি কিছু কৌশল অবলম্বন করতে পারেন, সেটা হচ্ছে যে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনারা। তো এখানে আপনি কি করবেন, এখানে আই এম ইন্টারেস্টেড, তো এটার মাঝে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে আপনি কিছু লিখে দিবেন, যেমন ধরেন যে ডিয়ার ফেসবুক টিম, ঠিক আছে, আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ টুলসটি আমি ইউজ করতে চাই, তো দয়া করে আমার কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটি আপনারা চালু করে দিবেন। তো এটা লেখে আপনি সেখান থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন। তাছাড়া আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনার যেটা ফেসবুক পেজ আছে, তো সেই পেজের মাঝে আপনি যে ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওর মাঝে কত পরিমাণে ভিউজ আসে সেটার উপরেও ডিপেন্ড করে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের অপশনটি দেয়, ঠিক আছে? তার কারণ হচ্ছে যে আপনি যদি একটি ভিডিও আপলোড করেন 24 ঘন্টার মাঝে কমসে কম 10 থেকে 15,000 পর্যন্ত ভিউজ সেটার মাঝে আসতে হবে, তারপরেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন। তার কারণ হচ্ছে যে যদি আপনার ফেসবুক পেজের যে ভিডিওগুলো আপলোড করেন, সো সেই ভিডিওতে ভিউজ যদি ডাউন থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনের অপশনটি পাবেন না। তারপর বন্ধুরা এখানে আপনি দেখতে পারবেন, এখানে দেখতেই পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, তো এটার মাঝে আপনি ক্লিক করে দিবেন। এখানে আপনি কি করবেন, সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিবেন। তো এটার মাঝে ক্লিক করার পর বন্ধুরা এখানে যে দুইটা অপশন দেখতেছেন, তো এই দুইটা অপশন ঠিক আছে কিনা সেটা আপনি লক্ষ্য করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নো রিপোর্ট, আপনার পেজের মাঝে কোনো রিপোর্ট পড়েনি। তারপর এখানে আপনি দেখতে পারবেন ইওর অ্যালার্ট, ঠিক আছে? তো এখানে যদি অ্যালার্ট অপশনে ক্লিক করে দেন, তো এই পেজের মাঝে একটি অ্যালার্ট আপনি দেখতে পারবেন যেখানে আপনার ভিডিওটি ফেসবুক ভায়োলেশনের বাইরে, ঠিক আছে? তো এখানে দেখতে পারছেন এই ভিডিওটির মাঝে কিন্তু ফেসবুক ভায়োলেশন ক্রস করে ফেলেছে, তার জন্য এটা কিন্তু এখানে আসছে, ঠিক আছে? এই ভিডিওটি এই পেজের মাঝে আপলোড করা আছে। তো এরকম যদি আপনারও আসে তাহলে এখানে যে ভিডিওটিতে আসবে তো সেই ভিডিওটি এখানে শো হবে, আর যদি না আসে তাহলে এখানে এই মাঝে সেন্টারে দেখতে পারবেন যে নো ভায়োলেশন, ঠিক আছে? তো আপনার কোনো ভায়োলেশন নেই। তো সেরকম যদি থাকে তাহলে আপনার পেজটি ঠিকই আছে, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের অপশনটি পাবেন। আর যাদের এরকম ভিডিও এখানে শো হবে, তো আপনি কি করবেন, আপনার ফেসবুক পেজে গিয়ে সেই ভিডিওটি কিন্তু ডিলিট করে দেবেন। আর অবশ্যই নেক্সট টাইমে ভিডিও আপলোড করার সময় দেখে আপলোড করবেন যাতে ফেসবুক ভায়োলেশন ক্রস না করে, ঠিক আছে? এই কাজগুলো যদি আপনি মেনে চলে করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনের অপশনটি পেয়ে যাবেন, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।